ডাইনিং টেবিলে বসে খাবার খায়। আবার অন করলে দাম 500 টাকা কিলো। জামা কাপড় চেঞ্জ করতে দেবে না। সকালে আশা করছি ভালো আছো, সুস্থ আছো। এই ছোট সা রুটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বরফি। আজকে শুক্রবার আর ডেট হচ্ছে 8 তারিখ, নভেম্বরের 8। আস্তে আস্তে আমাদের তো শীত তো চলেই আসছে। এই শীতকালে আগে কিন্তু এই নভেম্বর অক্টোবরের পর থেকে বেশ ভালোই ঠান্ডা পড়ে যেত, এখন আর সেভাবে ঠান্ডাই পড়ে না। ওই জানুয়ারি না হলে ফেব্রুয়ারিতে গিয়ে ওই 1-2 সপ্তাহ ঠান্ডা থাকে, ওর থেকে আবার সেই গরম। আগে পুকুরের পাড়ে বসে হাতে ব্রাশ নিয়ে ওই মামার বাড়িতে, মানে মামার মেয়েরা, ভাই বোনেরা, বাকিরা আশেপাশে যারা থাকতো সবাই বেশ কিছুক্ষণ ওই মিষ্টি রোদে বসে পুকুর পাড়ে গল্প করতাম। একদিন গেছিলাম বাজারে, ছোট মাছ পাইনি, তো আজকে তাড়াতাড়ি যাই, যদি ছোট মাছটা পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো সেই জন্য আজকে সকালবেলাতেই উঠে পড়েছি তাড়াতাড়ি, ওই 7:30 সময় আজকে উঠেছি আর কি। ওই আধা ঘন্টা আগে উঠেছি, 8টার সময় ঘুম থেকে উঠি, সেই জায়গায় 7:30 সময় ঘুম থেকে উঠেছি। কারণ রুটিটা করে নিলাম, ব্রেকফাস্টটা করে নিলে ঝামেলা মিটে গেল। এবার আমি আরামসে বাজার যাব, বরফিরও খাওয়া হয়ে যাবে। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে বানালাম, মাসি আসবে একটু পরে, বরফিকেও খাইয়ে দেবো। বরফিকে পাপার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে তারপরে আমি বাজারে যাব। আশা করছি আজকে পেয়ে যাব মাছ। ওই মাছগুলো না সকালের দিকেই বসে, বেলা বাড়লে আর থাকে না। বড় মাছ খেতে এখন আর খুব একটা ইচ্ছে করে না, বুঝলে। তো চা বানিয়ে খেতে বসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সিট 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 সিট। তো আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম, তো আবার দিয়ে অন করলাম, তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে। আমি তো রান্না করে রুটি চা বানাচ্ছি, আরেকজন এখানে হেড ডাউন করে শুয়ে আছে। কেন বলো তো? এই যে কিশমিশ খাবে বলে, তাই এই রান্নাঘরে উনি এখন ধর্ণা। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও ওকে কিশমিশটা দিয়ে দিই, নাহলে এখন একবার মাইক পাস সে আর বন্ধ হবে না। দুষ্টু কোকিলটা কে রে, টাইমটা হয়নি বলেও বসে আছে। ওকে নিয়ে একটা এরকম বানিয়ে দেবো, হ্যাঁ ভিডিও, হ্যাঁ দুষ্টু কোকিলের গানটা হবে, তারপরে ওর লিখতে দেবো হৌ। আমার বরফিকে নিয়েও হ্যাটা করছে, বুঝলে। তুই ভিডিও করলি, জমা করলে বলবো তো। আমাদের জনপ্রিয় খাবার নিয়ে বসে গেছি, চা রুটি। তবে সব দিন যে চা রুটি হয়, সকালে উঠিয়া আমি মনে মনে বলি ওরমটা নয়, কিন্তু চা রুটি দিয়ে যেন শুরু করতে পারি। বাহ, মাসি এসছে। অন্যদিন মাসি কি করে বেল বাজায় আর ও খোলা থাকে, ওকে কোলে নিয়ে নি। মাসি আসার পর তারপরে মাসিকে একটু এরম করে শুকে নেয়, তারপর ঠিক হয়ে যায়। আজকে মাসি কি করেছে, বেল বাজানোর পর খুলে দিয়েছে, আর ও ছুটে গিয়ে মাসিকে ধরেছে। মাসি ভয় পেয়ে গেছে,
মাসি বলছে এখন দেখো কিছু জানে না, ঘুমোচ্ছে খাঁচার ভেতর। সত্যি খাঁচার ভেতরে যখন থাকে না, বেশিক্ষণ তো থাকে না, ওই 5-10 মিনিটের জন্য ওকে রাখা হয়, যদি আমরা দুজনেই ব্যস্ত থাকি ওকে ধরতে পারবো না, সেই জন্য সে এমন ভাবে বসে থাকে ইনোসেন্ট ফেস নিয়ে, যেন মনে হবে ওকে খেতে দেওয়া হয় না, মা বাবা কেউ নেই, প্রচুর মারধর করা হয়েছে, দুটো কান ঝুলিয়ে মুখটাকে এমন করে বসে থাকে। লোকে দেখলেই মার করে দেবে খাঁচা থেকে, ওই মায়া মায়া মুখ দেখে। আমি ভিডিও দেখছিলাম, অমনি ওর রূপ দেখাবে। হ্যাঁ ভিডিও দেখছিলাম, ওখানে বলছিল যে ব্রিগেলের ফেস এতটা কিউট হয় যে ওরা ওই ফেস দিয়েই সবাইকে বশ করে নেয়, ওই কিউটনেস দিয়েই সবাইকে বশ করে ফেলে আর কি। সারা দিন দাপিয়ে বেড়ায় বাড়িতে, ওই ওর পেছনে এদিকে যাস না ওইদিকে যাস না, ধর ধর, এই করতে করতেই আমাদের কি করে রাত্রি 12টা বেজে যায় আমরা দুজনেই বুঝতে পারি না। আমি তো অত কিছু করতে পারি না, কারণ আমার তো অফিস থাকে, ম্যাকসানটা মুসিদাই করে। না অফিস টাইমের পর যেটুকুনি করে ওর সাথে খেলা করে, ও এখন আর বাজারে যায় না, বা আমার এখন মানে সংসার জীবন উচ্ছন্নে গেছে ওর জন্য, বাজার হয় না, ওই কোনো রকমের রান্না বান্না করতে হয়, করে খাওয়া হয়ে যাচ্ছে। ওই যে বললাম মাছ আনতে যাবো, সেটুকুনি সময় নেই আমাদের। তো ব্যাগ হাতে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এবার রিক্সা পেলে ভালো কথা, তো এবার রিক্সা পেলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যাবে। নিজের হাতে বাজার করে যে কি আনন্দ হয়, আর না বাজার করতে বেশ ভালো লাগে, আনন্দ হয় আর কি, মাছ কিনতে, বাজার করতে, এগুলো খুব ভালো লাগে। আবির তো ভালো বাজার করেই, আগে একদমই পারতো না, তাও এখন অনেক পারে, এখন অনেক ভালো পারে। ওর একটু মাছ কিনতে অসুবিধা হয়, কারণ ও ঠিকঠাকভাবে মাছগুলো চেনে না, বিশেষ করে যেগুলো আমি খাই আর কি, তো সেই জন্যেই, তো মাছটার জন্যই আমাকে বেরোতে হচ্ছে। যাবে 2 নম্বর যাবে, সব দোকান ঘুরে ঘুরে লাস্টে একটা দোকানেই পেলাম ছোটো মাছ, এই যে অনেক দাম, 500 টাকা কিলো। তারপর দেখি আর কি নেওয়া যায়, 400 করে দাও নাকি? 400 টাকা। দুদিন এসে আমি ঘুরে গেছি সব দোকানে। কত দিচ্ছ? তোমায় না, এটা কত? পাবদা মাছ নিয়ে নিলাম, চারটে দাও, আমি চারটে দাও। এটা 80 টাকা। আচ্ছা কেটে দেবে সব কেটে দেবো। এখানে মাছ তো ছাড়িয়ে দিচ্ছে, তাড়াতাড়ি করে দাও। না ব্লগার ফেসবুকে ছাড়ো নাকি না ইউটিউবে চ্যানেল আছে? হয়েছে তোমার কিসি করা হয়েছে? বাপরে বাপরে বাপরে। তো আমি বাজার থেকে বাড়ি এসে গেছি, আর আসার পরেই দেখো জামা কাপড় চেঞ্জ করতে দেবে না, এত চেঁচামেচি করছে, কোলে এসে ওকে আদর করতে হবে আমাকে। কতক্ষণ দেখো, আধা ঘন্টাই তো আমি বাজারে গেছিলাম। ওর কথা হচ্ছে যে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আবির যাক মা যাক, ওতে ওর কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে বাড়ি থেকে বেরোনো যাবে না আমাকে ছেড়ে। ও মা কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? আচ্ছা সবাইকে একটু হাই বলে দাও তো। বলো হাই, বলো গুড মর্নিং। মুখে ঢুকে খিমচে দিচ্ছিস কেন? আচ্ছা এই নে, ওকে এখন আদর করতে হবে। বলছে ফুল অ্যাটেনশন আমাকে দাও, তুমি কথা বলবে পরে। আমি রান্না করবো না? বলছি তোমার জন্য আমি চিকেন রান্না করবো না? বরফি আচ্ছা বলে দাও তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আর আমি হচ্ছি বরফি। ওয়েলকাম টু পিরিস ডায়েরি, আমার মাম্মা পাপার চ্যানেল। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, ঠিক আছে? হয়েছে আদর হয়েছে, এবার আদর হয়েছে তো একটু ওকে ঘোরাতে হবে। তো চলো তোমাদের সাথে আমি আবার পরে কথা বলছি। দাঁড়াও, ও বারান্দায় যাবে বলে লাফাচ্ছে। বারান্দায় গিয়ে বারান্দায় যাই, আর জানলার উপর উঠে ওই বাইরে কিছু মিস্ত্রি কাজ করে ওদেরকে দেখে, তোকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, আর আমি তোমাদের সাথে পরে কথা বলছি।
বরফি ডাইনিং টেবিলে বসে খাবার খায়। হ্যাঁ, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল। টেবিলে খেতে হবে, টেবিলে খেতে হবে, তাই না? কেন আবার পরে পরে আবার, হ্যাঁ পরে, চলো হয়ে গেছে তো, স্নান হয়ে গেছে, স্নান করে ঠাকুরকে পুজোটা দিয়ে নিলাম। এবার তো রান্না বান্না শুরু করব। ছোট মাছ এনেছি, ছোট মাছটা আগে রান্না করব, চচ্চড়ি করব, টক করব, আর আবিরের জন্য আজকে ডিমের ঝোল বানাবো। কাজগুলো শুরু করি আস্তে আস্তে, সবজিগুলো কাটাকুটি করব আর রান্না বান্নাও শুরু করব। তো চলো এবার কাজটা শুরু করি। আর 12:30 বেজে গেছে। তো প্রথমে আমি এখানে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি। সবজিগুলো কাটতে সময় লেগে গেল। এখন 1টা বেজে গেছে। ভাতটা বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল হচ্ছে। এদিকে এই যে সব রকম, এই দেখো এখানে সব রকম সবজি কেটে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষে বাটা এই সমস্ত দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। এই রান্নাটা ম্যারিনেটের উপর ডিপেন্ড করে, সবই কিন্তু দারুণ স্বাদ হয় খেতে। আর ওই ছোটো মাছগুলো এখানে ধুয়ে রেখেছি। তবে আজকে না আমি এতে কুমড়ো ডাঁটা আর অল্প একটু পাতাও দিচ্ছি। অসম্ভব ভালো খেতে হয় এই রান্নাটা। তোমরা বিশ্বাস করবে না, এই একটা তরকারি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কিচ্ছু লাগে না। যারা খেয়েছো তারা তো জানো এটা টেস্ট, আর যারা খাওনি তারা একবার বানিয়ে দেখতে পারো। আজকে গাজরও দিয়েছি, বেগুন দিয়েছি, অল্প একটু কাঁচকলাও দিয়েছি, সব রকম সবজি দিয়ে। আর সব রকম সবজি দিয়েছি, আর আলুটা একটু বেশি করে দেবে, তবে কিন্তু বেশি টেস্ট হয় আলুর জন্যই। রান্নাতে বেশি ঝামেলা থাকে না। কটা দিন ধরে আবির আমায় খুব বলছে ডিমের ঝোল বানানো তো বন্ধই করে দিয়েছো, তাই ওর জন্য আজ ডিমের ঝোল বানালাম। তো কষানো হয়ে গেছে, এবার জল দিই, বেশি করে জল দিয়ে দিচ্ছি আমার বরের জন্য, যাতে ও 1 বাটি ঝোল খেতে পারে। ঢাকা দিয়ে দিলাম, এটা হতে থাক, আর আমি যাই গিয়ে দেখি বরফি কি করছে। A few moments later. তো সন্ধ্যেবেলায় বরফিকে নিয়ে আমরা এখন হাঁটতে বেরিয়েছি। বেশি দূরে কোথাও যাচ্ছি না, এই গলি থেকে ওই গলি আর কি, রাউন্ড করে। আর প্রথমবার এরকম রাস্তায় হাঁটতে বেরিয়ে খুব এক্সাইটেডও। বরফি নো, জুতো পরিয়ে নিয়ে এসছি আজকে। কি দাদাগুলো বকছে তোকে, এই যে রাস্তায় যা করলো আজকে বরফি, বাপরে বাবার, ওকে দেখে বাকি কুকুরগুলো যেন কামড়ে খেয়েই নেবে ওকে আর কি। রাস্তায় বেরিয়ে খুব আনন্দ পেয়েছে। এসে বাথরুমে গিয়ে সুসু করে নিল, হাত পা ধুয়ে দিলাম ওর, আর এখন খাঁচায় ও রেস্ট নিচ্ছে। অনেকটা হেঁটেছে, বেচারা ক্লান্ত হয়ে গেছে। আর আমি এসে গেছি রান্নাঘরে, বরফির জন্য একটু চিকেন স্টু বানাতে হবে, তো ওটা বানিয়ে নিই। আমরা সবাই খেতে বসে গেছি, প্রায় অনেকটা খাওয়া হয়ে গেছে। তখন মনে পড়েছে, দেখতেই পাচ্ছ মায়ের থালা খালি, তার মানে বুঝতেই পারছো যে আমাদের খাওয়া মোটামুটি শেষের দিকে। আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, তখন মনে পড়লো ভিডিওটা করতে হবে, ভিডিও করতে হবে। আর এখানে আরেকজন খাচ্ছে। জামা কাপড় বেকার বেকার কিনে দিই, ও যে অবস্থাতেই থাকবে সেই অবস্থাতেই ভিডিও করবো, কিছু করার নেই। তো এবার ভিডিওটা এন্ড করব। তোমাদের যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে, পারলে একটা লাইক করো। চ্যানেলে যারা নতুন আছো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। করবে কিন্তু, নাহলে কিন্তু মঞ্জুলিকা হয়ে ভয় দেখিয়ে দেবো। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে।